পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পাড়ে চলছে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। গতকাল দুপুর থেকে উত্তরাঞ্চলের ৫ জেলার ১১টি পয়েন্টে শুরু হয় ২ দিনের কার্যক্রম। গতকাল এই কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। আজ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি ঘিরে তিস্তা পাড়ে তাঁবু টাঙিয়ে ৪৮ ঘণ্টার অবস্থানে হাজারো মানুষ। তারা বলছেন, ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী এবং শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয়। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তিস্তা পাড়ের অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। আমরা কথা বলবো তার সাথে। তুহিন, আমরা যতদূর জানতে পেরেছি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে আজকের দিনের কর্মসূচি। পানির ন্যায্য হিস্যার দাবিতে যে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে জমায়েত কেমন দেখছেন এবং কি বলছেন উত্তরের মানুষ, আমাদের বিস্তারিত জানাবেন। জি দিশা, আসলে তিস্তা পাড়ের মানুষজন তারা যেটি গতকাল থেকে শুরু করেছে অবস্থান কর্মসূচির, সেটি আজকে দ্বিতীয় দিন। আপনি যেমনটি বলছিলেন, আসলে তাদের অবস্থান কর্মসূচিটা জানান দিচ্ছিল যে আসলে একটি দেশের আগ্রাসন কতটুকু একটা মানুষকে পিছিয়ে ফেলতে পারে, একটি দেশের আগ্রাসন একটি জাতিকে কতটুকু দূরে ফেলে রাখতে পারে তাদের অগ্রসরতার কারণ অনগ্রসরতার দিকে। এখানে আমরা দেখেছি তিস্তা পাড়ের আমি রয়েছে এই মুহূর্তে থেতরা এলাকা, এটি উলিপুর উপজেলায় পড়েছে। এটি প্রায় তিস্তার যে মানে ব্রহ্মপুত্র যে মিলিত হয়েছিল এটি প্রায় শেষ প্রান্ত। এখানে দেখেছি গতকাল রাতে আমরা দেখেছি এই জায়গাটাতে মানুষজন তাদের যে উৎসাহ, তাদের যে উদ্বেগ, তারা যে আকাঙ্ক্ষায় রয়েছে যে আসলে তিস্তার মহাপরিকল্পনার মতো একটি প্রকল্প বাস্তবায়ন, পাশাপাশি তাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য হিস্যা পানির ভারতের কাছ থেকে, এই রকম দাবিগুলো যেন তারা আসলে পালন পেতে পারে, এই দাবি নিয়ে তারা গত রাত থেকে যে আনন্দ মুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় ভাওয়াইয়া পল্লী গীতি গান, এরকম নানা মুখর গান বাজনার মধ্যেই কিন্তু তারা তাদের রাত্রি পার করেছে। আজকে দ্বিতীয় দিনের মধ্যেই এই মুহূর্তে জানবো আসলে ঠিক যেহেতু আজকে আপনার বিএনপির তারেক রহমানের একটা বক্তব্যের আছে উদ্বোধনী বিকেল ৪টায়, তো আপনারা কি রকমের প্রস্তুতি নিয়ে আছেন? ধন্যবাদ ডিবিসি টিভিকে। সম্মানিত, এখানে তিস্তা পাড়ের লোকজন নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এবং গত ৭০ বছর ফ্যাসিস্ট সরকার যে এখানে ভারতের ন্যায্য পানি আমাদের তিস্তায় দেয়নি এবং যে শুকনা মৌসুমে পানি পাই না এবং বন্যার সময় পানি দেয়, এই কারণে আমরা তিস্তার যে মেগা প্রকল্প রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেই বাস্তবায়ন পরিকল্পনা করার জন্য আমরা গতকাল থেকে এখানে অবস্থান করতেছি এবং আগামী বিকেল ৫টায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বক্তব্য দেবেন। সেক্ষেত্রে বিকেল ৩টায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি বক্তব্য রাখবেন। জি, আমরা জানছিলাম যে আমির খসরু মাহমুদ সহ অন্যান্য আরও কেন্দ্রীয় নেতারা থাকবেন। তো একজন প্রান্তিক মানুষের কাছে জানবো আসলে আপনাদের তিস্তার যে প্রত্যাশা প্রাপ্তি কতটুকু এগিয়ে নেবেন আপনারা এই আন্দোলনে? আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যাশা হলো এই তিস্তা পাড়ের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা এই আন্দোলনে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। জি দিশা, আসলে প্রান্তিক থেকে জনপদ থেকে বিভিন্ন শুধু তিস্তা পাড়ের নয়, তিস্তার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নের মানুষ যারা আসলে তিস্তায় পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত নয়, এরকম মানুষকেও দেখেছি এই আন্দোলনে তারা শরিক হয়েছিলেন। তারা জানাচ্ছিল যে পানির হিস্যা এটাই তাদের প্রাপ্যতা, পানির হিস্যা তাদের ন্যায্যতা। তার চান যে কোনো একটি বাস্তবায়ন নয়, দুটিই যেন বাস্তবায়ন হয়, যাদের জীবনমানের উন্নতি ঘটে এই তিস্তা পাড়ের মানুষের। দিশা এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ।